অত্যন্ত ইনকম্পিটেন্ট একটা লোক এই কেয়ারটেকার গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি বলেছেন আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এই ভুয়া মামলাগুলো যেন যারা দিচ্ছে তাদেরকে ধরার জন্য। কে ধরবে? কাকে ধরবে? এই দেশটা টোটালি একটা মানে ব্যর্থতার দিকে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। পুলিশ যে লাইভে আগের উদ্যমে কাজ করছে না সেটিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এরপরে অর্থ উপদেষ্টাও একটা সাক্ষাৎকারে বলেছেন যে পুলিশ আগের মতো উদ্যম নেই পুলিশের মধ্যে। শারমিন, চিটাগাঙ্গে বায়েজিদ বুস্তামি থানার ওসি কে লাইভে এসে একজন সন্ত্রাসী বলেছে তোকে আমি পিটাবো। এটা নিশ্চয়ই আপনার কাছে আছে। ডে বিফোর ইয়েস্টারডে এটা লাইভে এসে বলেছে আমি তোরে পিটাবো। সেই জায়গায় যদি এখানে আমরা কোনো ব্যবস্থা না নিতে পারি, আইন শৃঙ্খলা সবচেয়ে বড় আপনি যে দেশে আছেন, আইন শৃঙ্খলা যদি একটা দেশে ঠিক মতো না চলে তাহলে সেই দেশই ফেইল স্টেট হওয়ার পথে যায়। আমরা রাজনৈতিক দল তা চাচ্ছি না তো। এই দেশটা আমাদের সকলের। এই দেশটা আমরা যারা রাজনৈতিক দল আছি, সাধারণ মানুষ, জনগণ, সাংবাদিক সবাই মিলে এই দেশটাকে আমরা ভালোবাসি। রাজনৈতিক প্রতিপক্ষ গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা দেশ গিয়েছে তাই বলে এই না আপনি নারী বিদ্বেষী হয়ে যাবেন। ফুটবলারদের আপনার ফুটবল প্রোগ্রাম বন্ধ করে দিবেন। জি, দুইটা এই প্রোগ্রাম বন্ধ প্রসঙ্গগুলোতে হয়েছে। আমি একটু আসবো। জনাব এটিউ তাজুর রহমান, এই প্রসঙ্গগুলোতে আমি একটু আলাদা করে আসবো। আম আ প্রশাসনের বা পুলিশের যে উদ্যমের অভাব সেটি নিয়েও আমি জনাব শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে শুনতে চাইবো। তবে তার আগে যেটি নিয়ে আমি আসলে শুরু করলাম কথাটা, যে আপনারা তার মানে যেটি আপনার কথা থেকে বুঝতে পারছিলাম যে আপনারা এখনো আস্থা রাখতে চান এবং সামনে পরিষ্কার করতে হবে বলছেন। আপনারা ফেব্রুয়ারি থেকে আ বিভিন্ন কর্মসূচি আপনাদের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমগুলোতে খবর এসেছে এবং আম আপনারা সুষ্ঠু ভোট, গণতন্ত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, এই সব দাবিকে সামনে রেখে আপনারা মাঠে নামার পরিকল্পনার কথা জানাচ্ছেন। কিরকম কর্মসূচি আপনারা করবেন? এবং মানে নিরপেক্ষ সরকারের যে বিষয় নিয়ে আপনিও বলছিলেন যে একটা বিতর্ক উঠেছে। এই প্রসঙ্গেও আপনাদের কোনো অবস্থান থাকবে কিনা এই কর্মসূচির মধ্যে? এই কর্মসূচির মূল লক্ষ্যটা হচ্ছে মানুষ তার নিজস্ব পছন্দের প্রার্থীকে